ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে লিস্টেড এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকটি 30% ডিভিডেন্ড ঘোষণা করেছে 2025 সালের বিপরীতে। বাংলাদেশের অন্যতম এই লিস্টেড ব্যাংকটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। প্রথমেই এই উত্তরা ব্যাংক পিএলসি, এই ব্যাংকটির গত 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত সমাপ্ত তাদের যেই পিরিয়ডটা, সেই পিরিয়ডের এগেইনস্টে তাদের বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক অনুমোদিত যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে গত 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার ছিল 33 টাকা 33 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সালে ব্যাংকটির ন্যাপ পার শেয়ার ছিল 28 টাকা 73 পয়সা। অর্থাৎ এই এক বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাংকটির ন্যাপ পার শেয়ার প্রায় 5 টাকা বেড়েছে, যেটা অবশ্যই একটি পজিটিভ ট্রেন্ড। তাদের ন্যাপ পার শেয়ার, তাদের বিজনেসের প্রফিট হচ্ছে বা রেভিনিউ ইজ রাইজিং, এগুলোর ইন্ডিকেটর। একইভাবে গত 31শে মার্চ 2026 তারিখে ব্যাংকটির আর্নিং পার শেয়ার বা ইপিএস ছিল 1 টাকা 32 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে 31শে মার্চ 2025 সালে ব্যাংকটির ইপিএস ছিল 1 টাকা 24 পয়সা। অর্থাৎ এই এক বছরে কিন্তু ব্যাংকটির ইপিএস বেড়েছে প্রায় 8 পয়সা করে। এবং ব্যাংকটির যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটি 31শে মার্চ 2026 তারিখে ছিল 7 টাকা 18 পয়সা, এবং তার এক বছর আগে 31শে মার্চ 2025 সালে ছিল 55 পয়সা। অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিন্তু হিউজ পরিমাণে বেড়েছে এই এক বছরে, যেটা মাত্র 55 পয়সা ছিল 31শে মার্চ 2025-এ, ঠিক এক বছর পরে সেটা 7 টাকা 18 পয়সা হয়ে গিয়েছে। অর্থাৎ মাত্র এক বছরে কিন্তু তাদের অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 6 টাকা বেড়েছে। সো এটা অবশ্যই অবশ্যই একটা হিউজ জাম্প তাদের ক্যাশ ফ্লো সাপেক্ষে। এবং পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে যেই তাদের বর্তমান যেই মার্কেট প্রাইস, সেটা গত 28শে জুন 2026 তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার এই ব্যাংকটির মার্কেট প্রাইস ছিল 21 টাকা 60 পয়সা, এবং বর্তমানে তাদের বাজার মূলধন আছে 2,595 কোটি টাকা, এবং ব্যাংকটির পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন আছে 1,212 কোটি টাকা। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটা সার্কুলার মোতাবেক কোনো ব্যাংকের পরিশোধিত মূলধন যদি 2,000 কোটি টাকার নিচে থাকে, তাহলে কিন্তু সেই ব্যাংকটি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তারা স্টক ডিভিডেন্ড দিতে পারবে, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কোনো সুযোগ নেই। সেই হিসেবে কিন্তু আগামী বছর থেকে অর্থাৎ 2027 সাল থেকে এই ব্যাংকটি কিন্তু স্টক ডিভিডেন্ড দিতে সক্ষম হবে, তবে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না, যদি বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটা তখনও বহাল থাকে। আচ্ছা, এরপরে আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যেটা দেখতে পাচ্ছি যে 2025 সালের বিপরীতে টোটাল 30% তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে 5% হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, আর বাকি 25% হচ্ছে স্টক ডিভিডেন্ড। তো অনেকের আবার স্টক ডিভিডেন্ড পছন্দ না, তারা নগদ লভ্যাংশ চায়। তো তাদের ক্ষেত্রে আপনি যেটা বোনাস শেয়ার পাচ্ছেন স্টক ডিভিডেন্ড হিসেবে, সেটা কিন্তু আপনি সেকেন্ডারি মার্কেটে সেল করেও কিন্তু আপনি ক্যাশ আর্ন করতে পারেন। কাজে সেটিও একটি সুযোগ। কাজে কোনো কারণে ক্যাশ ডিভিডেন্ড না পেলেও আপনি শেয়ার সেল করে আপনার ক্যাশ আর্ন করার বা সেটাকে মেক আপ করে নেওয়ার একটা সুযোগ আছে। পাশাপাশি ব্যাংকটির যেই লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটি মোতাবেক 28শে জুন 2026 তারিখ পর্যন্ত ব্যাংকটির যেই প্রাইস টু আর্নিং বা পিই রেশিও, সেটা আমরা দেখতে পাচ্ছি 4.09। সো ব্যাংকিং সেক্টরের সাপেক্ষে আমি বলবো যে কাইন্ড অফ ফেয়ার ভ্যালুড, বা অন্যান্য যারা পিআর ব্যাংক আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড, তাদের সাপেক্ষে এটা কম্পারেটিভ বা ফেয়ার ভ্যালু অবস্থানে আছে, খুব একটা ওভার বা আন্ডার ভ্যালুড অবস্থানে নয়। এবং আমরা যদি ডিভিডেন্ড ইল্ডটা দেখি, তো 2025 সালে তাদের এই টোটাল 30% ডিভিডেন্ডের এগেনস্টে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.19%, যেটা 2024 সালে ছিল 7.81%। 2024 সালে তারা কিন্তু টোটাল 35% ডিভিডেন্ড দিয়েছিল ক্যাশ এবং বোনাস শেয়ার মিলে। তো সেই তুলনায় ডিভিডেন্ড ইল্ড আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কমে গিয়েছে 2025 সালে। যদিও তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা ইপিএস বা ন্যাপ পার শেয়ার এগুলো সবই বেড়েছে 2025 সালে তার আগের বছরের তুলনায়, কিন্তু ডিভিডেন্ড ইল্ড আমরা দেখতে পাচ্ছি যে
কমেছে, এবং 2024-এর তুলনায় কিন্তু ডিভিডেন্ডের যে পার্সেন্টেজ সেটাও কিছুটা কম, যেটা 2024-এ 35% ছিল টোটাল, সেটা 2025-এ 5% কমে এটা 30% হয়েছে। ডিভিডেন্ডের সাপেক্ষে কিছুটা ডাউন ট্রেন্ড, বাট অন্যান্য যে প্যারামিটার গুলো আছে, ইপিএস বা ক্যাশ ফ্লো বা ন্যাপ প্যাশা, সেগুলোর সাপেক্ষে কিন্তু তাদের একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি 2025 সালে এসে 2024 সালের তুলনায়। এবং এই কোম্পানিটি 1984 সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। অবশ্যই এটি একটি এ ক্যাটাগরির শেয়ার, এবং স্পন্সর ডিরেক্টরদের হাতে এই মুহূর্তে 30% শেয়ার আছে। ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর আছে, পেনশন ফান্ড বা মিউচুয়াল ফান্ড, তাদের হাতে 25% শেয়ার আছে। ফরেন শেয়ার হোল্ডারদের কাছে 0.93% শেয়ার আছে, এবং পাবলিক বা সেকেন্ডারি মার্কেটে রিটেল যারা ইনভেস্টর তাদের হাতে আছে 43% শেয়ার। এবং ব্যাংকটির শর্ট টার্ম কোনো লোন নেই, তবে তাদের লং টার্ম লোন আছে 168 কোটি টাকা। তো এই ছিল সংক্ষেপে এই উত্তরা ব্যাংক পিএলসির নিয়ে আমার একটা ব্রিফ স্টক রিভিউ। তো যেহেতু ব্যাংকটির পি রেশিও এখন 4, তো সেই হিসেবে সেল পজিশন হিসেবে ব্যাংকটি অ্যাট্রাকটিভ পজিশনে না থাকলেও আমি মনে করি বাইং পজিশন হিসেবে ব্যাংকটি একটি অ্যাট্রাকটিভ পজিশনে আছে। সো আপনি কিছু শেয়ার এখানে কিনে রাখতে পারেন, যেহেতু পি রেশিও 4 বা একটা ফেয়ার ভ্যালুর অবস্থানে আছে। আর যদি আপনি সেল করতে চান, যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে, সেল করে বের হয়ে যেতে পারেন। তবে সেল করার চেয়ে এখন বাই করা, অথবা যদি অলরেডি শেয়ার থাকে সেটা হোল্ডে রাখাটাই উত্তম হবে। কারণ হচ্ছে, যেহেতু ব্যাংকটির ব্যবসা ভালো হচ্ছে বা তাদের ইপিএস বা অপারেটিং ক্যাশ ফ্লো সবকিছুই বেড়েছে আগের 12 মাসের তুলনায়, সেই হিসেবে তাদের এই বিজনেসের যেই মোমেন্টাম বা রেভিনিউ গ্রোথ সেটা যদি তারা ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে লং টার্মে আপনার ডিভিডেন্ড এবং এর পাশাপাশি ক্যাপিটাল গেইনেরও একটা সম্ভাবনা আছে, যেহেতু আর্নিং বাড়ার সাথে সাথে শেয়ার প্রাইসও বাড়তে থাকে একটি স্টকের। আর যেহেতু বাংলাদেশ ব্যাংকে সেই 2000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটালের একটা রেস্ট্রিকশন আছে, তো সেই ক্ষেত্রে ব্যাংকটি আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিতে না পারলেও আপনি যে বোনাস শেয়ার পাবেন সেটি সেকেন্ডারি মার্কেটে সেল করে আপনি কিন্তু ক্যাশ আপনি ইনকাম করার সুযোগ এখানে থাকছে। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিও নিয়ে, অথবা যদি অন্য কোনো পছন্দের ভ্যালু স্টক নিয়ে আপনি কোনো রিভিউ দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।